দেওয়াল ভেঙে তারপরে জল মারতে হয়েছে। আর রেল লাইনের পেছন দিকে 3টে ফায়ার টেন্ডার দিয়ে ওখান থেকে নিভিয়েছে, তাই জন্য এটা পুরো টোটাল কাজ। লোকাল ছেলেরা অনেক হেল্প করেছে। লোকাল ছেলেরা প্রচুর হেল্প করেছে। লোকাল ছেলেরা প্রচুর হেল্প করেছে আমাদের। আমার কোভিডের সময় আমার গাড়ির নিচে ছিল, এই লড়াই দুজনের গ্রুপে থামাতে নিজের কোভিড হয়ে গেছে। আগুন প্রায় নিভে গেছে, ভেতরে অনেকগুলো ফ্যাক্টরি ছিল বলে আগুন লেগে অনেকটা সময় লাগলো। ফায়ার ব্রিগেড খুব ভালো কাজ করে, বিশেষ করে লোকাল ছেলেরা, তারা যেহেতু এটা একদম ইন্টেরিয়ার, যে কোন জায়গাটা লোকেশনটা এখানে কোনখান দিয়ে ফায়ার ব্রিগেড আসতে হবে, কারণ দেখছেন জলটা অনেক দূর থেকে আনা, ওইদিকে আবার রেল লাইন, সেখান থেকে এটা লোকাল ছেলেরা হেল্প করেছে বলে ফায়ার ব্রিগেড রিচ করতে পেরেছে এবং আগুনটা কাবুতে এসেছে। দেখেন এখানে আর্থসামাজিক যে সমস্যা সেটা হচ্ছে যে গরিব মানুষের বাস, ছোট ছোট কারখানা যেগুলোকে বলা হয় যে একেবারে কটেজ ইন্ডাস্ট্রি, যেগুলো মানুষ নিজেদের ঘরে বা ঘরের পাশে করে, এটা কুটির শিল্প। এখন বাই ফোর্স এগুলো তুলে দিলে মানুষের পেটের সমস্যা হবে, এরকম যাতে অ্যাক্সিডেন্ট না হয় এটা দেখা উচিত। এবং আমরাও একটা স্মল স্কেল এবং কটেজ ইন্ডাস্ট্রি থেকে একটা এদের জন্য যদি এটা ক্যাম্প করা যায় যে কী ব্যাপারে আগুনটা প্রতিরোধ করা যায়, আগুনটা যাতে না লাগে দেখা যায়, অ্যাওয়ারনেস ক্যাম্প। এটা দমকল বলতে পারবে, আমি তো আর স্পটের ভেতরে ঢুকে অন্ধকারে কিছু দেখতে পাই না, কিছু কথা সেটা দেখা যাবে, সেটা দমকল ঠিক দেখবে। এটা দেখার কাজ আমার না, যাতে মানুষের ক্ষয়ক্ষতি হয়নি, এটাই আমার কাছে সবথেকে বড়।